অনেক রাগ, ক্ষোভ ও অভিমান নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। স্বাধীনভাবে কাজ না করতে দেওয়ার আক্ষেপ নিয়ে ২০২৩ সালের মাঝামাঝি সময় ছাড়েন নারী দলের দায়িত্ব। প্রায় ১.৫ বছর পর আবারও নতুন দায়িত্ব নিয়ে ফুটবল ফেডারেশনে এলেন গোলাম রব্বানী ছোটন। নারী দলের বর্তমান কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেশ কদিন ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন নারী দলের কোচ হয়ে ফেডারেশনে ফিরছেন গোলাম রব্বানী ছোটন। তবে শেষ পর্যন্ত নতুন দায়িত্ব নিয়ে বাফুফেতে সাফজয়ী কোচ। আগামী ১ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাফুফের ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসাবে। নতুনভাবে আমি এখানে আসছি এবং আমি মনে করি যে আমার পথ চলাটা আবার নতুন করে আমি আগেই যেভাবে কাজ করেছি আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি, তো এটা হলো ইউথ ডেভেলপমেন্ট। আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে। আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। ২০০৮ সালে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গোলাম রব্বানী ছোটন। এরপর দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন নারী দলের সঙ্গে। এবার নতুন চ্যালেঞ্জের মুখে সাফজয়ী কোচ, সেখানেও দিতে চান নিজের সর্বোচ্চটা। এলিট একাডেমির দায়িত্ব ছাড়াও বিসিএল, বয়সভিত্তিক 2টি সাফ ও একটি এএফসি টুর্নামেন্ট পাবেন গোলাম রব্বানী ছোটন। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমির কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। প্লেয়ারদের এখানে হলো আপনার প্লেয়াররা আসে স্বপ্ন নিয়ে, ইয়ং প্লেয়াররা আসে তাদের স্বপ্ন থাকে যে খেলোয়াড় হবে। তো আমরা ওই জিনিসটাই হলো এখানে আমাদের প্রায়োরিটি, যে প্লেয়ারের কীভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশের ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ করা যায়। যদিও গোলাম রব্বানী ছোটনকে নিয়োগ দিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া মানেনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তাকে নিয়োগ দিয়েছে বাফুফে। এই পদে গোলাম রব্বানী ছোটনকে সরাসরি নিয়োগ দেওয়ার কারণ জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। যেহেতু সামনে বিসিএল চলে আসছে, এলিট একাডেমি বিসিএল এ পার্টিসিপেট করবে এবং আন্ডার-15, আন্ডার-17 আমাদের একটা পরিকল্পনা ভালো রয়েছে। যারা আমাদের পটেনশিয়াল কোচ আছেন দেশে, তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোটন তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং তার যে পারফরমেন্স রেকর্ড সবকিছু মিলিয়ে কেউ বি সুইটেবল। কোনো সার্কুলার বা বিজ্ঞপ্তি করা হয়নি। বর্তমানে বন্ধ আছে বাফুফের এলিট একাডেমি। দায়িত্ব নিয়ে 2 সপ্তাহের মধ্যে নতুন উদ্যমে এলিট একাডেমির কার্যক্রম শুরু করতে চান ছোটন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।